নমস্কার, মোমোস ব্লগসে আবারও স্বাগত। এইটা হচ্ছে আন্দামানের আমাদের ডে 5। যথারীতি আমরা সকাল সকাল হ্যাভলক ছেড়ে নীল আইল্যান্ডের দিকে রওনা দেবো। তো সকাল সকাল বেরোতে হচ্ছে, বেশ শরীরটা খারাপও লাগছে, আর এতদিন ঘুরেও বেশ শরীর টায়ার্ড হয়ে গেছে। তো যেখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়ে চলে গেল, সেখান থেকে আমরা ক্রুজ সেখানে অনেকটা হেঁটে যেতে হবে। তো টিকিটগুলো কাউন্টারে কিছু করতে হয়, করে আবার আপনাকে ফিরে আসতে হবে। আর ওরা আপনাকে ট্যাগ দিল, সেই ট্যাগগুলো আপনার লাগেজে লাগিয়ে নিতে হবে। যথারীতি হেঁটে এসে দাঁড়িয়ে আছি, যেখানে সেট তার তলায় দাঁড়িয়ে আছি। এরকম আমার মতন তো প্রচুর মানুষই ওয়েট করছে, কিন্তু প্রচণ্ড গরম, এত রোদ চিন্তা করার মতন নয়। তো যাই হোক, যথারীতি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম আমাদের নটিকা এসে ঢুকছে। তার মানে একদম আভিজাত্য অবস্থায় সে ঢুকছে। তো এখন তো ওখানে গিয়ে দাঁড়ালে হবে না, কারণ ওখানে যে মানুষজনগুলি আছে যারা হ্যাভলকে এলো পোর্ট ব্লেয়ার থেকে, তা গেলে তারপরে গিয়ে আমরা দাঁড়াতে পারবো। তো অনেক মানুষ দাঁড়িয়ে ফটো তুলছে, যাদের খুব এনার্জি আছে শরীরের মধ্যে, তারা যে ফটোটা তুলছে। কিন্তু আমার শরীরের মধ্যে সেই এনার্জিটুকু আর নেই। এই দেখুন, ওরা সব লাগেজগুলো নামিয়ে দিচ্ছে, যারা হ্যাভলকে নামবে, মানে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে নামলো। যখন পুরো খালি হয়ে গেলো, সব প্যাসেঞ্জার চলে গেলো, এবার হচ্ছে নটিকার প্যাসেঞ্জাররা দাঁড়াচ্ছে হ্যাভলকে, যারা নীল আইল্যান্ড যাবে। এবার ধরুন একজন মানুষের সঙ্গে তো অনেকগুলি লাগেজ আছে, তখন তারা এরকম ট্রলি নিয়ে নিয়েছে, ট্রলি নিয়ে লাগেজগুলোর উপরে তুলে দিয়েছে। আমাদের লাগেজ যে যার নিজের হাতেই ছিল, প্রত্যেকে হাতে হিজিস হুসুস। তো যাই হোক, আমার লাগেজ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর ওই যে দেখছেন অরেঞ্জ কালারের জামা প্যান্ট পরে আছে, ওরা হচ্ছে আপনার লাগেজগুলো নিয়ে নিচ্ছে। দিয়ে আপনি তারপরে লাইন দিয়ে উঠে পড়ুন। আমরা যে লাগেজটা আপনি সঙ্গে রাখবেন, বাকি লাগেজ কিন্তু ট্রলি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো যখন ট্রলি রাখলো, আমরা নিচে রেখে দেওয়ার পর, না নিচে আর জায়গা না থাকলে ওপরে আপনাকে রেখে দিচ্ছে লাগেজগুলো। তো এরকম সব মানুষ লাগেজ দিয়ে সব যে যার লাইন দিয়ে উঠে পড়লো। তবে আমার পোর্ট ব্লেয়ার থেকে, আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি, পোর্ট ব্লেয়ার থেকে আমি হ্যাভলক যেখানে এলাম, এত সুন্দর অভিজ্ঞতা হলো ক্রুজের, তেমনি জঘন্য অভিজ্ঞতা হলো হ্যাভলক থেকে নীল আইল্যান্ড যাওয়ার পথে। খুবই কষ্টদায়ক, মানে এরকম কষ্ট পাবো আমি বুঝতে পারিনি। আমি কেন, কোনো মানুষই বুঝতে পারেনি। আর ক্রুজে আমার তো প্রথমবার। তো আমি এরকম হয় বলে আমি জানতাম না, জলে এরকম যে কষ্ট হয় বুঝতে পারিনি। যথারীতি ওখানকার যে সেবিকারা, ওরা আমাদের সিট দেখিয়ে দিলেন। আমাদের যাওয়ার সময় ছিল, যখন পোর্ট ব্লেয়ার থেকে আসি তখন ডান দিকে, মানে বাঁ দিকে, এবার পড়লো ডান দিকে। একটুক্ষণ বসার পর হাই টাইডসের কারণে মানে নটিকা যে কী পরিমাণে দুলছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত বমি হয়েছে প্রত্যেকটা মানুষের। আমার আর সে ফটো তোলাও হয়নি, আর সে ক্ষমতাটাও ছিল না। তখন মনে হচ্ছে বাড়ি যেতে পারলে বাঁচি। যাই হোক, কষ্ট করে যাই হোক হোটেলে এলাম। হোটেলে আসার পর প্রায় ঘন্টাখানেক রেস্ট নিলাম, তারপরে ভালো করে শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে আর বিকালে রেডি হচ্ছি। আমাদের ডেস্টিনেশন ছিল কোরাল আইল্যান্ড। তো তখন বেরিয়ে হোটেলটা তখন চারদিকটা দেখছি, এত ভালো লাগছে আর এত সুন্দর। আর সব থেকে এত চুপচাপ, না আমরা ভীষণ ভালো লাগবে। তো নীল আইল্যান্ডে হয়তো আমরা একদিন ছিলাম, কিন্তু আমার জন্য বেশি নীল আইল্যান্ডে থাকলে বেশ ভালো হতো, এটাই মনে হচ্ছিল। কিন্তু যারা অল্প বয়সী ছেলে, তাদের আবার অ্যাক্টিভিটিস খুব ভালো লাগে, তো তাদের আবার বেশি হ্যাভলক ভালো লেগেছে। তবে প্রত্যেকের আলাদা আলাদা আপনার অভিজ্ঞতা। তো আমার পার্সোনালি হচ্ছে নীল আইল্যান্ড আমার খুব ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে আর দুদিন থাকলে বেশ ভালো হতো। আর এটা হচ্ছে রিসেপশন সেন্টার। তো যাই হোক, গাড়ি আমাদের চলে এসছে, আমাদেরকে রেডি হয়ে বেরিয়ে যেতে বললো। তো আমরা কোরাল আইল্যান্ডের দিকে যাচ্ছিলাম, অনেকটি দূর কোরাল আইল্যান্ড, হোটেল থেকে কোরাল আইল্যান্ডটা অনেক দূর। তো প্রচুর দেখো, এখানেও কিন্তু গাছ কমতি নেই। আর এই যে টিনের বাড়িগুলো দেখছেন, এটা সরকার থেকে বাড়িগুলো করে দিয়েছে। অনেক প্রচুর বাংলাদেশ মানুষেরা এসছে, বহুদিন এখানে রয়েছে, মানে এক পুরুষ দু পুরুষ রয়েছে এখানে। তাদের সরকার থেকে টিনের বাড়ি করে দিয়েছে। আর এখানে পাকার বাড়ি হয় না, বলছেন না। আর যত যাচ্ছি তত গাছ, যেখানে নামিয়ে দিল সেখান থেকে সিঁড়িতে উঠে আপনাকে অনেকটা হেঁটে যেতে হবে কোরাল আইল্যান্ড। আর এখানে আপনার গাইড আছে আপনার সঙ্গে, যদি আপনি গাইড নিয়ে নেন খুব ভালো, কিন্তু আপনি খুব বুঝে সুঝে গাইড নেবেন। প্রচুর এরা বলে দেয় টাকা, ঠিক বার্গেনিং করে নিতে হবে, ওটা পাবলিক দেখে বলে। হ্যাঁ, তো এই যে এলাম কোরাল আইল্যান্ডে অনেকটা হেঁটে বাড়ির মধ্যে, প্রথমেই আমার চোখে পড়লো এই ফলটা। দেখুন এই ফলটাকে বলে কেওড়া ফল। দেখতে দেখুন অনেকটা আনারসের মতন না? তাই আমি বললাম এটা কেউ খায়? তখন ওই দাদা বললেন যে না, এনার নাম মহেশ। মহেশ, ওর টাইটেলটা আমি ভুলে গেছি।
তো উনি বললেন অবাঙালি, কিন্তু উনি বললেন যে না, এটা এখানকার আদিবাসী লোকেরা এটার থেকে মানে নেশা করে, রস বা কিছু এর থেকে রস টস বার করে ওটা নেশা করে, এটা খাওয়ার জিনিস নয়। কিন্তু গাছে অনেক ফল ফুটেছে, ওরকম ফল, কেওড়া গাছের অনেক ফল দেখলাম। আর উনি বলেন এটা কোরাল আইল্যান্ড কেন নাম জানেন? এই দেখুন এত কোরাল দেখছেন, এটা পুরোটাই মানে কোরাল আছে। আর মেন আকর্ষণ হচ্ছে হাওড়া ব্রিজ, দেখছেন? তো বলছে এটা যে এটাও কিন্তু কোরাল, এটা মাউন্টেন কোরাল নাকি বলেন। আর যেহেতু এই যে মাঝের যে গ্যাপটা, এটা আপনার থেকেই হয়ে গেছে, এটা কেউ তৈরি করেনি, পুরো এটা ন্যাচারাল, এটা আর্টিফিশিয়াল কোনো কিছু নয়। আপনারা সেলুলার জেল যেমন দেখেছেন ব্রিটিশরা তৈরি করেছে, কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল তৈরি। এই আর উপরে যেহেতু এরকম ব্রিজের মতন আছে রাস্তা, ওইটা ওই জন্যে ওটার নাম দিয়েছে হাওড়া ব্রিজ। সেরকম ওখানেও একটা আছে সেকেন্ড হাওড়া ব্রিজ। আর এখানে আগে প্রচুর শ্যুটিং হতো, কিন্তু এখন কোনো শ্যুটিং হয় না। তো উনি আমাদেরকে বললেন যে কি কি দেখাবেন, মেরিন অ্যাকোয়ারিয়াম, তারপর হচ্ছে লিভিং কোরাল, আর এটাই হচ্ছে আসল মেন কোরাল আইল্যান্ড। এখানে নাম কেন, এখানে আপনি জ্যান্ত কোরাল দেখতে পাবেন। তো দাদা খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন। তা আমরা বলছিলাম ফটোটা তুলবো, তখন উনি বললেন যে না, আগে ঘুরে আসুন, কারণ জলটা বেড়ে গেলে জলটা এত অবধি চলে আসবে, তখন কিন্তু আপনি যেতে পারবেন না। তো আমরা বললাম ঠিক আছে। তো আমি আর বেশি কথা এখানে বলবো না, এবার যা শুনতে পাবেন আপনার দাদার কাছে শুনুন, দাদার মুখ থেকে শুনুন। দাদা এত সুন্দর বোঝাচ্ছে না, ওইটা ভালো করে শুনুন, তাহলেই বুঝতে পারবেন দাদা কি সুন্দর বলছে। এই দেখুন জল বেড়েই বেড়েই আসছে আস্তে আস্তে। তো দাদা তখন বললেন যে দিদি আপনারা চলুন, এগিয়ে চলুন, নাহলে কিন্তু বিপদে পড়বেন, আপনাদেরকে এতটা জলে নেমে দেবে। এবার দেখুন দাদা সব কিছু বলছে। এখানে দেখুন যে জীবন্ত যে কোরালগুলো তৈরি হয় সেগুলো এরকম দেখা যায়। তো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আর ব্রাউন কালারের, এই দুটোটা হচ্ছে জীবন্ত কোরাল। যে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন ওটাকে বলে হানিকম কোরাল, আর যেটা এটা দেখতে যেটা ব্রাউন কালার বলে জ্যাকফ্রুট কোরাল। এই দুটো এখন হচ্ছে জীবন্ত। যখন এই কোরালটা মারা যাবে তখন কিন্তু এরকম দেখতে পাবেন। আর কোরাল কিন্তু কোনো পাথর নেই, কোরাল হচ্ছে একটা লিভিং থিং, যের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রো অ্যানিমেল থাকে, যেটা বলে পলিপ, যেটা কোরালকে তৈরি করে। এই জন্য জীবন্ত কোরালকে কোনো হাত দিয়ে ধরে দেখতে নেই। আপনি যদি একটা হাত দিয়ে ধরে দেখেন তাহলে ধীরে ধীরে মারা যাবে, তখন এরকম দেখতে পাবেন। হাত দিলেই মরে যাবে। এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন স্টোন টাইপের, এটাকে বলে স্টোন স্টারফিশ। এটা কিন্তু এখন কিন্তু মুভ করবে না, যখন জলটা ভরে যাবে একদম এই হাইটে জল চলে আসবে, তখন এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে। এই কারণে মুভ করবে কেন কি এর মধ্যে যে অ্যালগিটা থাকে ওটা খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, আসার সময় ছবি তুলে নেয় নাকি? এটা মাঝে দেখাটা শেষ করে নিন, রিটার্নে আসার পরে আরামে ছবি তুলবেন। বাড়ছে দেখো, বাড়ছে। দেখে দেখে এই জন্যই গাইডকে নিয়ে আসা। কখন জল বাড়বে কী বাড়বে আমরা জানি না। ধরো তো, বিটু ওকে ধরে থাকবে। মাছ দেখা যাচ্ছে, মাছ দেখি একটু সাইড সিধা চলে যান, এখানে গর্ত আছে, এই সাইডে যান এখান থেকে। না, আবার ওনাদের কারো ঘাটটা না লাগে, সেটা হচ্ছে ওনার প্রবলেম। এখানে রেড কালার মাছটা দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কালারের, এটাকে বলে রেড কুইন। আর এগুলো ওটা হচ্ছে প্যারেট ফিশ, নিচে দাগ দাগ দেখা যাচ্ছে, প্যারেট ফিশ বলে। আর এই যে ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন সিলভার ফিশ। ওগুলো তো তোমার ইয়ে ফিশ তো, জেব্রা। এটা জেব্রা ফিশ, এগুলো ওই দেখুন ওই যে যাচ্ছে একটাই, ওই দেখুন ওই যে একটাই মাছ। হ্যাঁ না, এই যে এখানে একটা আছে, এই যে একটা মাছ আলাদা রকম দেখতে পাচ্ছেন এই লম্বা মতো, এটাকে বলে প্যারেট ফিশ। আর এগুলো হচ্ছে জেব্রা ফিশ। জল যখন আসবে তখন আবার চলে যাবে। এখানে প্রচুর কাঁকড়া আছে গো। হ্যাঁ, কাঁকড়া কামড়ায়? লম্বা লম্বা ছোটোর মতো দেখতে পাচ্ছেন, এই দেখুন এটাকে বলে ইলেকট্রিক্যাল স্টার ফিশ।
এটা কি ছুলে কি কারেন্ট হয়? না না, ওদের মনে হবে যে এই গ্রামটা করে কত অসুবিধা বুঝতে পারছো? তাই না? এই দেখুন এখানে দেখুন ইলেকট্রিক্যাল ইল, ওই দেখুন ওই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, ওটাকে বলে ইলেকট্রিক্যাল ইল। ও হ্যাঁ, সাপের মতো। হ্যাঁ ওই যে দেখুন, হ্যাঁ, 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 আর ওই যে বড় যেটা দেখতে পাচ্ছেন এটা বলে ব্রেন কোরাল, উপরের পার্টটা মারা গেছে, সাইডের পিছনটা জীবন্ত। ওই দেখুন শিম, ওই দেখুন ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওটা বলে শিম, মেনটেন শিম। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা কি বলে এই সাপের মতো মাছটা? স্নেকের চোখ থেকে। এটা কি বলে সাপের মতো মাছটাকে? এটাকে বলে ইলেকট্রিক্যাল ইল। শ্রিংটা কোথায় গেল? হ্যাঁ, শ্রিংটা? শিমটা ও ভিতর ঢুকে গেছে। দেখুন এটাকে বলে হানিকম কোরাল, এই দেখুন গ্রিন কালারের, এটা টোটালি জীবন্ত। এটা বোল্ডার কোরাল। এখানে জলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার। জলটা এই কারণে পরিষ্কার, যেখানে জীবন্ত কোরাল থাকে জলের মধ্যে যে গান্ধিটা থাকে ওটাকে অবজার্ভ করে নেয়, সেটা ওটাকে অবজার্ভ। এখানে দেখুন সব জীবন্ত অনেক ছোটো ছোটো মাছ রয়েছে। ব্লু কালার যে মাছগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এই দেখুন এই যে এটাকে বলে নিউন ট্যাট্রা, যেটা রাত্রে হলে গ্লো করে। এটা রাতে গ্লো করে। হ্যাঁ, আচ্ছা, এগুলো যখন জল বেশি হবে এখানেই থাকবে, চলে যাবে? চলে যখন জল এখন জোয়ার হবে এই জোয়ারে চলে যাবে, নেক্সট যখন জোয়ার হবে তখন আবার অন্য কোনো মাছ চলে যাবে। সব মাঝে ঢুকছে বেরোচ্ছে। প্রচুর কাঁকড়া। শিম বসে আছে ওই দেখুন ব্ল্যাক কালারের। ওই দেখো কাকিমা চিংড়ি মাছ দেখতে পেয়েছেন? এটা পড়ে আছে না, দেখতে পেয়েছেন তো? দেখতে পেয়েছেন চিংড়ি মাছটা? দেখান দেখান। বাইরে বেরিয়ে গেছে। এই দেখো, এটা কি? এটা স্টার স্টার ওই যে মাঝখানে দেখছেন স্টারটা হয়ে আছে, ওই দেখুন ওই দেখুন। এই দেখো, এই স্টার দিচ্ছে, ফুটিয়ে দেখো। কি সুন্দর বলো। চলো চলো। এটাকে বলে বোল্ডার, এটাকে বলে মাউন্টেন কোরাল। বড় যেটা দেখতে পাচ্ছেন এটা বলে মাউন্টেন কোরাল। আর ওর মধ্যে দেখুন ওটা বলে জ্যাকফ্রুট, ওই দেখুন ছোটো ওই যে ছোটো, কাঁঠালের মতো হ্যাঁ নিয়ে ছোটো করা ছোটো আছে। ছেদের মধ্যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। ওটা রেডিয়ার মতন, ওটা রাতের হলে গ্লো করে। ও, ওটাকে বলে জ্যাকফ্রুট করে না? হ্যাঁ, এটাকে বলে স্টার সি কুকুম্বার। কি কুকুম্বার? হ্যাঁ, আর ওই দেখুন কত সুন্দর একটা বাটারফ্লাই আছে দেখুন ছোট্ট। সুন্দর ওটা দেখতে। আমি যার মধ্যে দাঁড়িয়ে আছে এটাকে বলে বোল্ডার কোরাল। এর মধ্যে একটা ফ্লাওয়ার হয় যেটাকে বলে ট্যাকিনোর ম্যাজিক ফ্লাওয়ার, অনেক সেন্সিটিভ হয়। ধ্যান দিয়ে একইবার দেখতে পাবেন, বারবার অনেক লেটে আমার বাইরে আসে। কি আসে? সি ফ্লাওয়ার। তো তোমার আগে তো অনেক লোক ঘেটে ঘেটে চলে গেছে। না না, মাছে টান করছে। এখানে আসুন, এখানে নাকটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওটাকে এরকম হাত দেন, এরকম হাত দেবো? আরাম। পালি ঢুকে গেল। হ্যাঁ, আরও আছে দেখুন, এখানে নিচে দেখুন, এই একটা কালার, ওই একটা কালার। হাত দেবো? উড়ে গেছে যে আপনি পালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো অনেক সেন্সিটিভ তো, আরামসে হাতটা দিন, আরামসে স্লোলি। জল হিলাচ্ছেন, জল হিলালে কাজ হবে না। আস্তে করে হাতটা ঢোকাতে হবে। ওই দেখো হাত দেওয়ার আগেই চলে যাচ্ছে। ওই চলে যাচ্ছে। ওর হাত দিলে কি হবে? হাত দেওয়ার দরকার নেই। হাত দেওয়ার আগেই চলে যাচ্ছে। আরেকটা বেরোচ্ছে, দাঁড়ান, আরেকটা বেরোচ্ছে, এটা দাঁড়ান, কিছু করবেন না।
अपना बेरोबेर ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। হ্যাঁ কোথায় তো হ্যাঁ এবার টাচ করুন টাচ করবো দেখো তো দাঁড়ান দাঁড়ান ভিডিও জুম করে দেবো 2x ভিডিও চালু করতে গরম করো হালকা করে আঙুলটা ঢোকা ওই চলে এই যে এখানে মাছগুলো দেখছেন, এটা হচ্ছে মেরিন অ্যাকোরিয়াম। এখানে সে মাছগুলো দেখছেন, এর মধ্যে আপনার জেব্রা ফিশ আছে, প্যারট ফিশ আছে, টাইগার ফিশ আছে। তো মাছগুলোকে প্রচুর মাছ তো তো দাদা দেখলাম পকেট থেকে একটা করে পার্লেজি বিস্কুট বার করলেন, দিয়ে বললেন আপনারা দিন, এরকম প্রচুর মাছ দেখবেন খেতে আসবে। তো সত্যি আমরা তিনজনেই দিলাম, মাছ প্রচুর খেতে এলে বেশ হাতে লাগছিল, ভালো লাগছিল। আর ওই যে দূরে দেখছেন ওইটা হচ্ছে মানে সেকেন্ড ব্রিজ বলছে ওরা, এরা বলে সেকেন্ড ব্রিজ, এটা ফার্স্ট ব্রিজ, আর এটা হাওড়া ব্রিজ, ওটা সেকেন্ড ব্রিজ। আমি তাহলে কি ওটা হুগলি ব্রিজ? হাসছে দাদা। তো এমনি তারপর নিয়ে এলেন যে চলুন আপনাদেরকে দেখাই মানে জ্যান্ত কোরাল। তো এখানে অনেক যেমন লিভিং কোরাল আছে, আর যেখানে বললেন তো উনি শুনেছেন যে কোরাল যেখানে থাকবে, এটা তো গোটাটাই কোরাল আইল্যান্ড, কিন্তু আমরা এলাম ওটা ডেড কোরাল। এখানে সব লিভিং কোরাল আছে। লিভিং কোরাল যেখানে আছে সেখানে জল কিন্তু ভীষণ পরিষ্কার। এখানে টাইগার কোরাল আছে, তারপর আছে আপনার হানিকাম কোরাল, বিভিন্ন রকমের কোরাল। তার মানে টাইগার আর যে হানিকামের মধ্যে পার্থক্য কী? তা বললে ওর দাগটা একটু ছোট, এর দাগটা একটু বড়, জ্যাকফ্রুট কোরাল। তো এবার জলের কিন্তু আস্তে আস্তে দেখছি যে আস্তে আস্তে ঢেউগুলো বেশ জোরে বাড়ছে। আর উনি বললেন এই দেখুন এটাকে একটা কী বলেন কী কোরাল, যেটা মানে রোদ পড়লে ভীষণ চকচক চকচক করে। সে আমরা বলেন সে ফসফরাস লাগানো থাকলে চকচক করে। তো আমার একটু আর একটু মানে সামনে যাওয়ার ইচ্ছে ছিল, তো দাদা বললেন যে না যাবেন না, কেন জল এবার বাড়ছে তো আর সামালতে পারবেন না। আর মানে আপনি তো মানে কোরাল তো সব জায়গায় সমান নেই, কোনোটায় ডাউন খাবদা খবদি আছে, আপনি বুঝতে পারবেন না, উল্টে পড়ে যাবেন। তো আমি বললাম ঠিক আছে না যায় ভালো, ওনাদের যে বাইরে গিয়ে ওনাদের কথাই শোনা ভালো। তো যথারীতি আমরা এবারে মানে আস্তে আস্তে পাড়ার দিকে চলে যাচ্ছি, মানে উনিও এগিয়ে যাচ্ছেন, আমরাও চলে এলাম। তো এবারে আমরা আসছি বেশ আমাদের এবার ডেস্টিনেশন হচ্ছে নেক্সট ভরতপুর ব্রিজ। তো ভরতপুর ব্রিজ যখন আসছি তখন দেখুন ধারে ফুলগুলো আছে কি সুন্দর, দেখুন এরকম ফুলগুলো ওদের রাস্তা ধারে বেশ সুন্দর ফুটছে জানেন তো, এই বেগুনি বেগুনি ফুল, আর পাতাগুলো সে থানকুনি পাতার মতন দেখতে। তো এখানেও প্রচুর মানে দোকানগুলো যে দেখছি, ঢোকার উপায় নেই, এত জিনিসের দাম আপনি হাত দিতে পারবেন না। আর দামের থেকেও বড় কথা আপনাকে তো বয়ে নিয়ে যেতে হবে। আবার আপনার এয়ারপোর্টে 15 কেজি বেশি ওজন অ্যালাউ করবে না, তোমার জিনিসগুলো ফেলে দিতে হবে। তাও মিঠু দু একটা জিনিস দেখছিল, আমি সেরকম কিছু দেখিনি, কারণ আমি বয়ে নিয়ে যাওয়ার আমার ক্ষমতা নেই। এখান থেকে কলকাতায় অনেক কম দামে পাওয়া যাবে। আর এখানে দেখুন না আছে ছোটো ছোটো পার্লেজি বিস্কুটগুলো, যেটা আমাদের এখানে 5 টাকা দাম, ওখানে 10 টাকা দাম, সব জিনিসের দাম বেশি। তো ওখানে তো আমার ঠিক এই সব বন্ধু ঠিক 4 পায়ের বন্ধু ঠিক জুটে যায়। আর এদিকে ওখানে কোনো দোকানও নাই, তো ডিম সিদ্ধ কিনে দেবো, তো বিস্কুটই কিনে যথারীতি খাওয়ালাম। অনেকগুলি প্যাকেট বিস্কুট কিনেছিলাম ব্যাগে, দিয়ে বিস্কুট খাইছিলাম। দিয়ে এই দেখুন ওই মেয়েটি সাইকেল নিয়ে এসেছিলো। নীল আইল্যান্ডে খুব সুবিধা আছে, আপনি সাইকেল নিয়ে ঘুরতে পারবেন। আবার যেমন হ্যাভলক আছে আপনি মোটর সাইকেল পাবেন, পোর্ট ব্লেয়ারও আছে মোটর সাইকেল বা স্কুটি, মোটর সাইকেল না স্কুটি। তো এখানে অনেকটা আপনাকে হেঁটে আসতে হবে। তো এই বিচের সৌন্দর্যতা পুরো অন্যরকম। আর এই মানে এই বিচটার থেকে আপনি নীল আইল্যান্ডে যেখানে আমরা নেমেছিলাম ক্রুজে, সেখানটা খুব কাছে, আপনি এখান থেকে বরাবর হেঁটে চলে যেতে পারবেন। আমি দেখ ওখান থেকে নেমে আমরা নীল আইল্যান্ডে নেমে এখানে হেঁটে হেঁটে চলে এলে ভালো হতো, তো ঘোরা হয়ে যেত। আর এই যে বসতে দিয়েছে না বস্তার মতো, এগুলো ভাড়া হিসাবে দিচ্ছে বসতে। এখানেও প্রচুর মানুষ স্নান করছে, ঘুরছে। তো যাই হোক একটুক্ষণ সময় কাটিয়ে এবার তো আন্দামানকে বিদায় জানিয়ে ঘর ফিরতে হবে। সব ভালো স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি, খুব ভালো লাগছে, মনও খারাপ করছে। যাই হোক আর কি আসতে পারবো। যাই হোক আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও যদি আমার ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনাদেরকেও বলবো পারলে কিন্তু একবার অন্তত আন্দামান অন্তত ঘুরে আসবেন।